এখন যে 29 বা 30 দিন পবিত্র রমজানের ফরজ রোজা রাখা হয়, এই বিধানটি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের আগে ছিল না। তবে যুগে যুগে কালে কালে বিভিন্ন নবী রাসূলের আমলে নানান পদ্ধতিতে বা নানাভাবে রোজা রাখার বিধান ছিল। শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ ফল খেয়ে ফেললে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার গায়ের রং হঠাৎ করে মিশমিশে কালো হয়ে যায়। এই অবস্থায় হযরত আদম ও বিবি হাওয়া বিমর্ষ হয়ে পড়েন। তখন ফেরেশতাগণ বাবা আদম ও মা হাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন এবং হযরত আদমও তওবা করে ক্ষমা প্রার্থী হলে তারা তাঁদের পূর্বের রূপ লাবণ্য ফিরে পান এবং মহান আল্লাহ তাআলা তাঁদের প্রতি চান্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ আইয়ামে 20 রোজা রাখার নির্দেশ দেন। আইয়ামে 20 এর অর্থ হল শুভ্রতার দিনসমূহ। এভাবেই প্রথম রোজার প্রচলন। হযরত নূহ আলাইহিস সালামের যুগেও রোজা পালন করা হতো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। তবে নূহ আলাইহিস সালামের সময়কাল থেকে প্রতি মাসে 3টি করে রোজা পালন করা হতো। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আশুরা রোজা ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর ইহুদিদের আশুরা রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন। জবাবে তারা বলেন, এটি একটি শুভ দিন। এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আশুরার রোজা রাখা শুরু করেন এবং তার সাহাবীদেরও এই রোজা রাখার নির্দেশ দেন। পরবর্তীতে হিজরি 2য় বর্ষের শাবান মাসে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফল হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালাম বছরে 6 মাস রোজা রাখতেন এবং 6 মাস রোজা রাখতেন না। তিনি একদিন পর পর রোজা রাখতেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতদের জন্য রোজার প্রচলন ছিল। জঙ্গলে থাকাকালীন ঈসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখেছিলেন। মোটামুটি এই হল রোজার ইতিহাস।